শুভ সন্ধ্যা। আজকে অনেকদিন পর আবার আমরা এক জায়গায় মিলিত হয়েছি। আজকে আমাদের আসলে ডাক্তার ভাই যখন ভর্তি গেছেন বলছিলেন যে আজকে আমরা আনন্দ করার দিন, কৌতুক করার দিন। কেন আজকে অভিষেক অনুষ্ঠান? অভিষেকটা হচ্ছে আজকের দিনে আমরা শপথ নেব আমরা মানুষের জন্য কিছু করব। কারণ আমাদের এই সংগঠনটা হচ্ছে একটি সামাজিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আজকে 27 সংসদ উত্তরা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি একজন বরেণ্য চিকিৎসক। তিনি বর্তমানে দেশের বাইরে থাকেন, নারীর টানে দেশে চলে আসেন মাঝে মাঝে মানুষের উপকার করার জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শফিকুদ্দিন আহমেদ। উনি অনেক বড় মাপের একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন। ডাক্তার, আমরা ওনাকে পেয়ে খুব খুশি হয়েছি যে আমাদের মাঝে উনি এত সময় দিতেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আর যিনি আমাদের বিশেষ অতিথি আছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, শফিকুদ্দিন আহমেদও একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার পরিবারটাই বীর মুক্তিযোদ্ধা পরিবার। আর একজন যিনি আমাদের বিশেষ অতিথি হিসেবে এসেছেন উনি একজন উচ্চমানের লেখক, গবেষক এবং বীর মুক্তিযোদ্ধা। আমাদের বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাচার্য তাদের সাহেবের সাথে একসাথে যুক্ত করেছেন, তাদের বাড়িও এক জায়গায় এবং সম্পর্কটা খুব গভীর একটা ভালো সম্পর্ক। এবং আমার বড় ভাই হিসেবে আমি জানি আমার অনেক স্নেহ করেন, আমার উত্তরা 11 নম্বর সেক্টরে হয়ে আসে। আমি আমার ব্যক্তিগত কথাটাই বলি, আমি কেন এখানে জড়িত হলাম। আসলে আমার ছোটবেলা থেকেই মানুষের পাশে থাকা, যখন স্কুলে পড়তাম কোনো কিছু রাস্তায় অন্য কিছু দেখলে দৌড়ে এটা প্রতিবাদ করা, এটা আমার একটা স্বভাবজাত হয়ে গেছে, এটা আমার রক্তে মিশে গেছে। আমি এটা না থাকতে পারি না। তো যে কোনো সামাজিক কাজ, যে কোনো কারো উপকার করা এবং যে কোনো ধরনের মানুষের জনহিতকর কাজে আমি নিজেকে সবসময় সম্পৃক্ত রাখি। অনেকেই বলে থাকেন, হ্যাঁ আকাশ ভাই আপনি এত সংগঠন এত কিছু কেমনে এগুলা করতে পারেন? আসলে এগুলা করার জন্য সিম্পলি আপনার মানসিকতা লাগে, আর কিছু না। মানসিকতা থাকলে আপনার সময় বের করে কাজটা করা যায়। একদম মানুষের উপকার করতে যদি আপনি এটা অভ্যাসে পরিণত করেন, আপনি অনেক আনন্দ পাবেন। সারাদিন যত পরিশ্রম করেন না কেন আপনার গুণটা ভালো হবে, আমি আজকে একটা ভালো কাজ করছি, এটা আমার রক্তের সাথে মিশে গেছে। সেই জন্য আমি 27 সন্তোষ শহীদ ভাই যখন আসলেন, তখন মুজিব ভাই আমাদের হানসা পর্যন্ত বেশি দিন হয় না উত্তরা 11 নম্বর সেক্টরে, তখন যখন আসছিলেন। কিন্তু আস্তে আস্তে উনিও সামাজিক মানে পরিচিত হইতে হতে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে এই 27 সংগঠনটা করেছিলাম এবং এর ভিতরে আমরা অনেক কিছু করেছি। আমাদের সহসাধারণ সম্পাদক আমাদের বেকার মাহমুদ ভাই বলেছেন, আমরা কি দুর্বল হয়ে যাচ্ছি? কম কেন, আসলে দুর্বল হয়ে যাচ্ছি না, আমরা আরো সবল হচ্ছি। আপনি মানুষ বেশি হলেই সবল হয় সেটা ঠিক না। আপনি কম মানুষ দিয়েও অনেক ভালো ভালো কাজ করতে পারবেন, যে কাজগুলা অনেক লোক দিয়েও সম্ভব হয় না। আপনার আন্তরিকতা, আপনার ভালোবাসা, আপনার যদি মানুষের প্রতি একটা কমিটমেন্ট, কমিটমেন্ট থাকে, আমি এই কাজটা করবো, এটা অবশ্যই কোনো দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু অনেকেই এসেছি এখানে, আমরা চাইলে মাঠের সব লোককে যদি বলতাম এখানে চলে আসতো, উল্লাহ করতো, লাভ করতো না। আমরা কিছু কাজ করতে চাই যে কাজগুলো মানুষের আমাদেরকে মনে রাখবে। আমরা কিন্তু কিছু নিয়ে যেতে পারবো। উত্তরাতে যারা বসবাস করেন তারা তো দেখেন অনেক বড় বিল্ডিং এর মালিক মারা যায় কিন্তু গ্যারেজ থেকে উপরে আর বেডরুমে তুলে, হাসপাতাল থেকে। আমাদের গ্রামে কিন্তু এরকম ছিল না। গ্রামে যখন লোক একটা মারা যাইতো আমরা ছোটবেলা থেকে দেখি লোক টাকায় নেই, ঘরের ভিতরে শোয়াইয়া গোসল করে ওখানে নিতে মানুষ কোরআন তেলাওয়াত করতে, এগুলো এখনো আছে। কিন্তু ঢাকা শহরে দেখলাম ওই মানুষটা কিন্তু গাড়ির গ্যারেজ যেখানে কোনোদিন থাকতো না, এত দামি বেডরুম করছে, ওটাতে কিন্তু আর নেয় না। এখান থেকেই যত তাড়াতাড়ি সম্ভব যে কবরস্থান নিয়ে খবরটা, অর্থাৎ এটাই হচ্ছে জীবন। যখন আপনি মারা যাবেন, যদি লোকে বলে যে এই লোকটা তো আমার একদিন উপকার করছিল, এটাই হলো আপনার সার্টিফিকেট। অন্য সার্টিফিকেট গুলো কিন্তু সাথে যাবে না। সেটাই হচ্ছে আমার, এই জন্যই আমি এখানে সবসময় সম্পৃক্ত আছি। এবং আর একটা ব্যাপার হলো সবাই আমাকে ভালোবাসে। আমাকে সাধারণ সম্পাদক পতন করছিলেন,
তখন তো সবাইকে চিনতাম না। এইবার যখন আমাকে সাধারণ সম্পাদক, আমি আন্তরিকভাবে সবাইকে বলছিলাম যে আরেকজন দেন, ওরা বলতেছে না আপনি এটার দায়িত্ব নিতে হবে। মুজিব ভাই বললেন, মুজিব ভাই বললেন আপনি আর শহীদ ভাই না থাকলে আমরা এখানে কেউ থাকবো, এবং এই দায়িত্ব আমি যাতে সঠিক মতে পালন করতে পারি সেটা আজকে অফিসে বসলাম। আমি সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আমরা এটাতে জড়িত হওয়ার পরে আরেকটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো ডাক্তার শফিক ভাই, একটু মানবিক ডাক্তার। আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওকে। আমরা কিন্তু একটা বেশ আছেন, আমরা একই বেশ। আবার আমাদের বেজের মধ্যে যারা আছে তারা কিন্তু আপনি করে বলতে পারেন, আপনি করে বললে 200 টাকা ফাইন হবে। এটা সব যারা সিসি বেশ আছেন আপনারা জানেন, এটা ফাইন করে দেবেন। কাউকে যদি ফোন করে আপনি কেমন আছেন বলতে পারবেন, এটা বলতে তোমার 200 টাকা ফাইন নিচ্ছি, এটা জায়গায় নিয়ে আসো। কিন্তু সঠিক সাথে আমি কেউই বলতে পারি না। তো আমরা কিন্তু বেশ, আমাদের যে বেশ এসএসসি সেটি বেশ, কারণ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, ওনাকে ভালোবাসি, কারণ উনি মানুষের উপকার করেন। ওনার জন্ম হয়েছে মানুষের উপকার। এই ধরনের ডাক্তার বাংলাদেশে বিরল, অন্য দেশেও নাই, বাংলাদেশেও বিরল। যেমন আমি, অনেকে আমাকে মাঠে বলে বা অন্য জায়গায় বলে আমি হাই কেয়ার কোনো পার্টনার কিনা, কেন আমাকে ফোন করে ভাই আমার একটা এখানে লাগবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, আমি অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনাকে আমি ব্যবস্থা করবো। এটা আত্মবিশ্বাস ডাক্তার শফিক ভাই কাউকে না করেন। আজকে একজন রুগী, উনি অপারেশন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ওকে দেখাবে, বলতে আমি 2-3 দিন ধরে আমি চেষ্টা করতেছি, আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আমাদের ডাক্তার ডেন্টিস্ট মনিরুজ্জামানের আত্মীয়। তো আমি বললাম যে উনি আজকে বসবেন না, কালকে আমি থাকবো, আপনি নিয়ে আসবেন, আমি দেখা দেবো। এই যে এগুলো কেন পারি, আমার তো এত সাহস কেন হলো? সাহসটা হলো উনি মানবিক ডাক্তার, উনি কোনো সময় না করেন না, মানুষের সবসময় উপকার করে থাকে। আমি একটা তথ্য দিতে পারি আপনাদেরকে। গত 6 মাস আমার মনে হয় 40 জন মানুষকে, বন্ধুদেরকে, রোগীদেরকে ওনার কাছে পাঠিয়েছি। এটা ওনার মতো একজন ডাক্তার, উনি বিভাগীয় প্রধান এখন ঢাকা মেডিকেলের, আমাদের গর্বের বিষয়। ওনার মতো একজন ডাক্তারের কাছে এত রোগী পাঠানো, এটা কিন্তু সোজা ব্যাপার না। 1-2জন মতো অনেকে পাঠায়, কিন্তু আমরা তো কিছু করার নেই। একটা লোক যখন অসহায় ভাবে আসে, ও মনে করতেছি যে না, ও মনে হয় ওর কাছে গেলেই পাবো, না করবো কেন? আমরা চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আর আমরা শতায়ু সংসদ করার প্রত্যেকে অনেক জনহিতকর কাজ করেছি। আপনারা সবাই এখানে আছেন, জানেন। আমরা স্ট্রোক রোগীদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, স্ট্রোক রোগীদের আমরা ডিসকাউন্ট করাই। তারপরে আমরা ডায়াবেটিস রোগীদের নিয়ে আমরা কাজ করছি এবং এখনো করে যাচ্ছি। আর যেটা করি আমরা, গত ঈদের সময় আমরা অসহায় মানুষদের আমরা ঈদের উপহার সামগ্রী দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের জনহিতকর কাজের বড় বড় একটা অংশ। এবং আরেকটা জিনিস, আমি প্রতিদিন কিন্তু 1-2টা করে কম্বল দিই। এই কম্বলগুলা আমি শতায়ু নামে দিয়ে থাকি, যে আমরা শতায়ু সংসদের মানুষ হিসেবে এগুলো দিয়ে থাকি। কিভাবে আগে আমি লাইন ধরে অনেক লোককে কম্বল দিতাম, 300-400 কম্বল দিতাম। আমি দেখছি ঢাকা শহরে এই কম্বল কিন্তু এরা বিভিন্ন জায়গায় পায়, আমার থেকেও পায়, আরেকজন থেকেও পায়, আরেকজন জায়গায়। এগুলো আবার বিক্রি করে তারা। এগুলো আমি কিন্তু, এটা আমার কাছে প্রমাণ আছে, বিক্রি করে। এই বছর আমি কি করছি, রাস্তায় হাঁটতেছি, দেখি যে না, ওকে নিয়ে দিই এবং ওকে দিলে ঠিক আছে, ও বিক্রি করার মতো না। তারপর বিক্রি করলে আমার কিছু করার নেই, কিন্তু আমি ওকে নিয়ে আসি। আমি, তোমার কি শীতের কাপড় নেই, কম্বল নেই? বোঝার নাই, সমস্যা আমাকে কত করো আইসে, আমি একটা কম্বল কিনি, আমি যে কাউকে বলিও না, কারণ ওরা আমার গ্রুপ সহকার। এই বছর আমি এই জিনিসটা করতেছি, কারণ আমরা যখন একবার হুইল চেয়ার দিয়েছিলাম, দেখি এটা 10,500 টাকার হুইল চেয়ার 5,000 টাকা এনে বিক্রি করে দিয়েছে। কারণ ওদের এগুলো যখন হুইল চেয়ারে বসলে মানুষের টাকা কমবে, বিক্ষুব্ধের টাকা কমবে, কিন্তু ওরা মাটিতে বসে থাকবে ওই বিক্রিয়ার জন্য। আমরা এগুলো অভিজ্ঞতা হয়েছে। আমি গত বছর আমরা 7 জনকে দিচ্ছিলাম, ক্যাটলি 2,000 টাকা, আরো কিছু জিনিস কিনে রাস্তার পাশে ওরা করবে, সিগারেট সাটা বিক্রি করবে, অন্তত বিক্রিটা না করবে। শুধু 2 জন ছিল, এখন 1 জন আছে, 4 জন চলে গেছে। এবং 13 বছর যখন আমি এক মহিলাকে পাইছি আমার কাছে বিক্রি করতে আসছে, আমি যখন বললাম যে তুমি এরকম, তোমাকে তো টাকা দিচ্ছিলাম, তুমি এখানে কেন? বলতো না না না, আমাকে টাকা দেন নাই। তখন মানুষ আমাকে বলতেছে, ভাই আপনি সন্ধ্যের সময় এটা কি লাগাইছেন, এই যে বুড়ি মহিলা? তো আমি যদি আপনার শুনবেন ভালো শুনবো। তো আমি ভিডিও, আমার কাছে ভিডিও দেখাইছি। তখন বলতেছে না না, আমি আপনার ভাষা চিনি নেই, আমি যাইতে পারিনি, ঠিক না, কিন্তু আমি তো টাকা দিছি, ওকে ক্যাথলিক দিছি। তো এইগুলো হচ্ছে করলে আমাদের মনে রাখতে হবে, আমি তো একজন উপকার করতেছি। এই জন্য উপকারের মানসিকতা নিয়ে মানুষের
সেবা করার মন মানসিকতা নিয়ে গঠন করা হয়েছে শতায়ু সংসদ। এবং যে আমরা আমাদের সন্তের ভাই বলেছেন যে ব্যায়ামের মাধ্যমে আমরা যে উপকারগুলো পাই, এটা শতায়ু সংসদ হওয়া আরো বেশি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 4 বছর পাবে আমি কোনো ওষুধ খাই না, ব্যায়াম করে আল্লাহ রহমতে চলে যাচ্ছি। আর ওনার নির্বাচনের সময় আমি আর খান সাহেব মুজিব ভাই আমরা ওখানে গিয়া ঘরে ঘরে আমরা যে ভোটের ক্যাম্পেইনটা করেছিলাম, আমরা চিন্তা করলাম আমাদের শতায়ু সংসদের একটা লোক যদি ওখানে কাউন্সিলর হতে পারেন, এটা আমাদের গর্বের বিষয়। এগুলা আমাদের করতে হবে। একজনের আপদে বিপদে যদি আমরা না যাই, আমরা মানুষ কেমন হবো? এটা একটা মানবিক একটা গুণাবলী মানুষের থাকতে হবে। এটা থাকার জন্য শতায়ু সংসদ গঠিত হয়েছে। আপনারা আসার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে কষ্ট করে আসছেন শীতের দিন। এখন আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আপনারা এগুলো শুনবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।